না করলে আগামীকাল হেরে যাবে আর্জেন্টিনার র্যাঙ্কিং নয়। এই কেপ ভার্দের বিপক্ষে জিততে পারেনি স্পেন উরুগুয়ে, সেটি রাখতে হবে মাথায়। কেপ ভার্দের কঠিন ডিফেন্স আর শারীরিক শক্তির লড়াইও ভোগাবে আর্জেন্টিনাকে। সেক্ষেত্রে কাল ভোরে আর্জেন্টিনার জন্য কি কি কঠিন চ্যালেঞ্জ থাকছে তা নিয়ে থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপের গ্রুপ পর্বে দাপুটে পারফরমেন্স দেখিয়ে শেষ 32-এ জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার তাদের সামনে নকআউটের প্রথম বাধা আফ্রিকার উদীয়মান শক্তি কেপ ভার্দে। কাগজে কলমে লিওনেল স্ক্যালোনির দল ফেভারিট হলেও মাঠের লড়াই মোটেও সহজ হবে না। গ্রুপ পর্বে অপরাজিত থাকা কেপ ভার্দে ইতোমধ্যেই প্রমাণ করেছে বড় দলকে চাপে ফেলতে তারা জানে। তাই আগামীকালের ম্যাচে জিততে হলে আর্জেন্টিনাকে উতরে যেতে হবে তিনটি কঠিন পরীক্ষায়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কেপ ভার্দের দ্রুত পাল্টা আক্রমণ সামলানো। রক্ষণে গুছিয়ে থেকে মুহূর্তের মধ্যে আক্রমণে উঠে আসায় তাদের সবচেয়ে বড় অস্ত্র। গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে একাধিক বিপজ্জনক সুযোগ তৈরি করেছে তারা, উরুগুয়ের বিপক্ষেও করেছে 2টি গোল। আর্জেন্টিনার ফুলব্যাকরা যদি অতিরিক্ত উপরে উঠে যান কিংবা মাঝমাঠে বল হারান তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই বিপদ তৈরি হতে পারে। তাই ক্রিস্টিয়ান রোমেরো, লিজান্দ্রো মার্টিনেজ এবং ডিফেন্সিভ মিডফিল্ডারদের পুরো ম্যাচ জুড়ে সতর্ক থাকতে হবে। এক মুহূর্তের অসাবধানতাও ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। দ্বিতীয় চ্যালেঞ্জ হবে কেপ ভার্দের শারীরিক ফুটবলের সঙ্গে লড়াই করা। আফ্রিকান দলটির খেলোয়াড়রা শক্তিশালী, দ্রুত গতির এবং এক পরিস্থিতিতে দারুণ কার্যকর। মাঝমাঠে চাপ সৃষ্টি করে প্রতিপক্ষের ছন্দ নষ্ট করায় তাদের মূল পরিকল্পনা। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার কিংবা এনজো ফার্নান্ডেজের ওপর শুরু থেকে থাকবে কড়া নজর এবং শারীরিক চাপ। সেই চাপ সামলে নিজেদের স্বাভাবিক পাসিং ও আক্রমণাত্মক ফুটবল খেলতে পারাটাই হবে আর্জেন্টিনার জন্য বড় পরীক্ষা। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো কেপ ভার্দের লো ব্লক ভাঙার ধৈর্য দেখানো। নিজেদের অর্ধে 9-10 জন খেলোয়াড় নিয়ে রক্ষণ গড়ে তুলতে অভ্যস্ত এই দলটি মাঝমাঠের জায়গা প্রায় পুরোপুরি বন্ধ করে দেয়। ফলে প্রতিপক্ষকে বাধ্য হয়ে দুই প্রান্ত ব্যবহার করে আক্রমণ করতে হয়। যদি আর্জেন্টিনা তাড়াহুড়ো করে দূরপাল্লার শট নেয় বা অযথা ঝুঁকি নেয় তাহলে সেটি কেপ ভার্দের জন্য সুবিধা হয়ে দাঁড়াবে। তাই ধৈর্য ধরে বল ঘোরানো, দ্রুত ছোট ছোট পাসের সমন্বয় এবং উইং ব্যবহার করে এই রক্ষণ ভাঙতে হবে। অন্যথায় সময় যত গড়াবে কেপ ভার্দের আত্মবিশ্বাসও তত বাড়বে, কেননা ডিফেন্সের পেছনে আছে তাদের অভিজ্ঞ গোলকিপার ভোজিনহা। সব মিলিয়ে র্যাঙ্কিং কিংবা তারকাখচিত স্কোয়াড দিয়ে এই ম্যাচের ফল নির্ধারণ হবে না। কেপ ভার্দে ইতোমধ্যেই দেখিয়েছে তারা বড় দলকে ভোগাতে সক্ষম। তাই পাল্টা আক্রমণ ঠেকানো, শারীরিক লড়াই টিকে থাকা এবং লো ব্লক ভাঙার ধৈর্য, এই 3 পরীক্ষায় সফল হতে পারলেই শেষ 16 টিকিট নিশ্চিত করার পথে বড় বাধা পেরোবে আর্জেন্টিনা।